তুমি ছবি যেভাবেই করো না কেন, লুমিস মেথড বলো আর যে কোনো পদ্ধতিতেই বলো না কেন, তোমার সব থেকে বেশি যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে মাপ। তোমার মাপ ঠিক থাকলে তোমার ছবি যেভাবে হোক মিলে যাবে। আর যদি মাপ না ঠিক থাকে তাহলে চোখ ছোট বড়, নাক ছোট বড় হতে পারে, আবার কপাল ছোট বড় হতে পারে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারো তোমরা। এর জন্য ছবিকে প্রচুর পরিমাণ দেখবে আর প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে। দেখো, আমি এখানে লুমিস মেথড সূত্র প্রয়োগ না করেই শুধু সেন্টার লাইন এবং নাক, আইব্রু, থুতনি, ঠোঁট সব কিছুর মাপ নিয়েছি। এইভাবে তোমরাও করতে পারো। আমি প্রথমে ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি। ডায়াগ্রামটা আঁকার পরে তারপর আমি বিস্তারিত আর্ট করব। আর আমার ভিডিওর জন্য কিন্তু আমি একটু ডার্ক করে আঁকতেছি, ভিডিওতে দেখা যায় না হালকা করে আঁকলে। অবশ্যই তোমরা কিন্তু যখন আর্ট করবা তখন কিন্তু হালকা করে আর্ট করবা। হালকা করে তোমরা যদি আর্ট না করো তাহলে কখনোই ছবিটা কিন্তু সুন্দর হবে না। তোমার যদি ভুল যায় তুমি কিন্তু ইরেজার দিয়ে মুছতে পারবে। তারপর আরো অনেক কিছু, কিন্তু ইরেজার খুব কম ব্যবহার করবা। যেহেতু তোমরা প্র্যাকটিস করতেছো, ইরেজার না ব্যবহার করেই আঁকার চেষ্টা করবা। আর যদি ভুলও হয়ে যায়, সে ভুলটা থাকুক, তার পাশে একটা সুন্দর রেখা টেনে তারপর তোমরা আঁকা শুরু করবা। আর তোমাদের একটা কথা, আমি কিন্তু অনেক কষ্ট করেই তোমাদের জন্য ভিডিও তৈরি করি। তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কেমন হয় বলো? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দাও। এখনই লাইক দিয়ে দাও একটা, আর কমেন্ট করে দাও। আর নতুন হলে অবশ্যই ফলো করবা। আমি তোমাদের জন্য আরো সহজ সহজ ভিডিও আনবো, কিন্তু আমি একটু সময়ের জন্য পারছি না। তবে তোমরা চিন্তা করো না, আমি আরো সহজ পদ্ধতিতে ভিডিও তোমাদের ধাপে ধাপে মাপ সহ সবকিছু পাই টু পাই দেখাবো। আমি কিন্তু কিছু কথা বলবো আজ, সেই কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে, তাহলে অবশ্যই তোমরা আঁকতে পারবা। আমি কিন্তু সব সময় একটা কথাই বলি, সেটা হচ্ছে তোমরা ছবিটাকে ভালোভাবে দেখবা, পর্যবেক্ষণ করবা। আবার অনেকেই আছে সামান্য আর্ট করতে পারে, সরাসরি মানুষের দিকে চলে আসে, মানুষ আঁকার জন্য চলে আসে। কিন্তু তোমরা মানুষ আঁকো, এটা কিন্তু দোষের কোনো কাজ নয়। এটা অবশ্যই ভালো। তোমরা যে কোনো ফেস দেখে আঁকতে চাও, এটা শখ করবে। কিন্তু প্রথমে কি করবা, ছোট ছোট প্র্যাকটিস করবা। হয়তো একটা চোখ দেখে দেখে চোখ যে অ্যাঙ্গেলে আছে সেই অনুযায়ী আর্ট করলে, একটা নাক যেমন আছে তেমন আর্ট করলে, চোখ, নাক, কান, ঠোঁট, একটা মুখের গঠন, শুধু ফেসটা কোন দিকে আছে সেই দিকটা আর্ট করলে। তারপর তুমি ধীরে ধীরে চোখ, নাকের আইডিয়া করো। তোমার ছবির সাথে মিলতে হবে না, তুমি শুধু গঠনটা ঠিক করো। কোন বিভিন্ন মডেল আঁকো, লুমিস মেথডের বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আঁকো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লুমিস মেথডের ডায়াগ্রাম আঁকার চেষ্টা করো। ডায়াগ্রাম তো অনেক আমার পেজে দেওয়া আছে, সেইগুলোর থেকে নিয়ে নিয়ে রেফারেন্স হিসেবে তোমরা আঁকতে পারো। এইভাবে তোমরা যদি কিছুদিন আঁকো, আর প্রচুর পরিমাণ হ্যাচিং প্র্যাকটিস করতে হবে, হ্যাচিং করতে হবে, রেখাকে ঠিক করতে হবে, হাতের কন্ট্রোলিং বাড়াতে হবে। কন্ট্রোল করতে পারলে অবশ্যই তোমরা দেখি দেখি সুন্দরভাবে একটা ছবি হুবহু করতে পারবে। দেখো, গ্রিড পদ্ধতি আরো অন্যান্য পদ্ধতি আছে, অনেক সহজ পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে ফেস আঁকা যায়। কিন্তু তুমি যদি লুমিস মেথড বা সরাসরি ফেস আর্ট করো, সেটা কিন্তু একটু অন্যরকম। একটা মানুষ বসে থাকবে বা একটা ছবি দেখে সবার সামনে তুমি আর্ট করে দিচ্ছ, সেটা একরকম। আর তুমি অনেক সময় নিয়ে, অনেক সময় ধৈর্য ধরে একটা গ্রিডের প্রত্যেকটা পার্ট টু পার্ট তুমি আর্ট করে রেখা টেনে তারপর ছবিটা আর্ট করতেছো, সেটা কিন্তু অন্য জিনিস। তার জন্য অবশ্যই যদি তুমি লুমিস মেথডের যে সূত্রগুলো সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে যে কোনো সময় যে কোনো মানুষের সামনে
তুমি যেকোনো ফেস আর্ট করতে হবে। শুধু জানতে হবে মাপ আর বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষ কেমন দেখায় সেগুলো পর্যবেক্ষণ করতে হবে এইগুলো। দেখো, ছবি দেখলেই কিন্তু মাপ তুমি ভালোভাবে তুমি একটা ছবি দেখো। রেফারেন্স যে ছবিটা আর্ট করবা, তুমি যদি ভালোভাবে দেখো তাহলে কিন্তু ৫০% আঁকা হয়ে যাবে। কারণ রেফারেন্স ছবি বারবার দেখে আর্ট করলে তুমি সম্পূর্ণভাবে মিলাতে পারবে। রেফারেন্স ছবি দেখিয়ে করা কিন্তু লজ্জার বিষয় না। আমাকে এক চারুকলা শিল্পী বলল যে, "রেফারেন্স ছবি দেখে নাকি করলে ভুল হয়।" কিন্তু আমি এই পর্যন্ত ইন্টারনেটে, গুগলে ঘাটাঘাটি করে দেখছি, পৃথিবীর প্রফেশনাল যারা শিল্পী তারা ৯৫% ই রেফারেন্স ছবি দেখে করে। কিছু, কিছু শিল্পী হয়তো করে না, সরাসরি করে। কিন্তু সবসময় তো আর আমরা মডেল পাবো না বা সবসময় আ কাউকে সামনে বসে আঁকতে পারবো না। কিন্তু রেফারেন্স ছবি কিন্তু তোমার ফোনেই থাকে। তুমি যখন খুশি তখন আঁকতে পারবা। আর তুমি রেফারেন্স ছবি আঁকো আর সরাসরি লাইভ আ ছবি আঁকো না কেন? সব কিন্তু একই। তুমি চেষ্টা করতেছো। আর চেষ্টা করলে সবকিছুই সম্ভব। তুমি যখন আ আ কোনো একটা ফেস দেখে আঁকা শিখবা, কোনো একটা ফেস দেখে আ তুমি আঁকতে পারো, তখন কিন্তু তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে। তখন কিন্তু তুমি সরাসরি লাইভ কাউকে দেখেও আঁকতে পারবা। তাই লাইভ আঁকতে হবে এমন কিছু না। তুমি রেফারেন্স ছবি দেখেই আঁকো। কিন্তু রেফারেন্স ছবি আঁকার আগে অবশ্যই নাক, কান, ঠোঁট এইগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আবার ছোট, ছোট আর্ট করতে হবে। বিভিন্ন ডায়াগ্রাম আঁকতে হবে লুমিস মেথডের। ডায়াগ্রামগুলো কেমন আছে, কোন অ্যাঙ্গেলে আছে, সেই অ্যাঙ্গেল অনুযায়ী আঁকতে হবে। মাপ ঠিক রাখতে হবে। প্রত্যেকটা ঘরের মাপ। একটু বাঁকা ছবিটা বাঁকা ফেসে কিভাবে মাপ আসে, তুমি একটু মাথা উঁচু করে নিলে তখন কিন্তু মাপটা চেঞ্জ হয়ে যায়। এইগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। শুধু আমার ভিডিও না, তুমি YouTube আরো অন্যান্য চ্যানেলের ভিডিওগুলোও দেখবা। যারা শিখায়। আর আমি সাজেস্ট করব তোমরা আ যদি ভিডিওই দেখো তাহলে ইউএস, কানাডা, তারপর ইরানি যে আর্টিস্ট গুলো আছে তাদের ভিডিও দেখবে। তারা কিন্তু অনেক সুন্দরভাবে বোঝায়, তোমরা বুঝতেও পারবে। খুব সুন্দরভাবে বোঝাবে। ওরা কিন্তু যেকোনো ছবি আঁকার থেকে বেশি সময় কথা বলবে। একটু বিরক্ত লাগলেও তোমরা শুনবে। আর ছবি আঁকা মানেই ধৈর্যের খেলা। এখানে ধৈর্য ছাড়া ছবি আঁকা যায় না। সবাইকে ধন্যবাদ। সবাই অনেক, অনেক ভালো থাকবে। আর আমার আর্টিস্ট হোম পেজটি অবশ্যই ফলো করে দিবেন।